আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। তো প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো এগ মশলা অমলেট কারি। তো চলুন শুরু করি। আমি এখানে 4টে ডিম নিয়েছি আর ডিমটাকে এরকম ভেঙে নিয়েছি। আমি এখানে 4টে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। ডিমটাকে ভেঙে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি ডিমটাকে একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নেব। তার আগে এখানে দিয়ে দেব একটা ছোট সাইজের কোচানো পেঁয়াজ। এরপর আমি ডিমটার সঙ্গে খুব ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে এভাবে করে মিশিয়ে নেব। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এভাবে করে একটু টাইম নিয়ে ভালোভাবে এটাকে ফেটানো হলে ডিমটা খুব সুন্দরভাবে ফোলে। তো এটাকে আমি 2 থেকে 3 মিনিট এভাবে ফেটিয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত না ডিমটা থেকে এরকম একটা ফেনা মতো আসবে ততক্ষণ আমি এটাকে ফেটাতেই থাকবো। তো এটা আমার ফেটানো হয়ে গেছে দেখুন। এরপর আমি এটাকে ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান। এটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম সরষের তেল। আর আমি রান্নাটা আজকে সরষের তেলেই বানাবো। তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপর আমি ফেটানো ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি অমলেট বানিয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিম বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে 2টোও নিতে পারেন, 4টেও নিতে পারেন, 6টাও নিতে পারেন। তো দেখুন এটাকে আমি এরপর উল্টে নেব। এটাকে একটু সাবধানে উল্টে নিতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, না হলে নিচটা পুড়ে যেতে পারে। তো হালকা আছে আমি ডিমটাকে এভাবে অমলেট বানিয়ে নেব। তো দেখুন এটা আমার হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নেব। আর দেখুন অনেকটাই মোটা হয়ে গেছে। তো এটা একটু মোটা মতো হলে খেতে ভালো লাগবে। এরপর আমি ওই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিলাম আবারও বেশ কিছুটা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তো তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজ। আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে এরকম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। বেশ কিছুটা টাইম নিয়ে পেঁয়াজটাকে এভাবে করে ভেজে নেব। এরপর আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তার জন্য আমি নুনটা আগে দিয়ে দিলাম। বন্ধুরা এই রেসিপিটা আপনারা রুটির সঙ্গে আর গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। একবার হলেও বাড়িতে এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। তো দেখুন পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে অনেকটাই। এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেব। এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবগুলোই আমি 1 চামচ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে। এরপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কালারের জন্য দিলাম। এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি।
এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে আবারও খুব ভালো করে এর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে আর মশলাটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনটা দিয়ে একটু ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব আর এটাকেও খুব ভালো করে একটু কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে আমি আবারও এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন টমেটো আর পেঁয়াজ অনেকটাই নরম হয়ে গেছে আর মশলাটাও অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আর এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে দিলাম এখানে আমি ছোট চামচের 1 চামচ চিনি। তো দেখুন পেঁয়াজ আর টমেটো সবটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব পানি। আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপের মতো পানি। পানিটা দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে ফুটতে দেব। বন্ধুরা এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে এটা। এখানে আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলাটা দিয়ে আবারও এটাকে একটু মিশিয়ে নিলাম। তো এটা ভালোভাবেই ফুটে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা অমলেট। ডিমের অমলেটটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর থেকে মশলাটা এভাবে করে একটু মিশিয়ে নেব। আর এটাতে খুব বেশি ঝোল হবে না। এভাবে করে মশলাটা চারিদিকে একটু এর সঙ্গে মেখে নিলাম। এরপর এটাকে আমি ফুটতে দেব 2 মিনিটের মতো। তো ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন এটা ভালোভাবে ফুটে গেছে আর এর থেকে ঝোলটা টেনে নিয়েছে আর এটা মাখো মাখো হয়ে গেছে। তো এর থেকে আমি আর ঝোলটা কমাবো না, এরকমই থাকবে এটা। এরপর আমি সবশেষে এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা একবার হলেও বাড়িতে আপনারা এভাবে করে তৈরি করে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই